অগ্নিগর্ভ মে, পাকিস্তান যেন বিস্ফোরিত হলো এক অদৃশ্য আগুনে। 2023 সালের 9 মে দেশটির ইতিহাসে এক উত্তাল দিন। ইসলামাবাদ, লাহোর, করাচি, পেশোয়ার প্রধান শহরে রাজপথ জ্বলে উঠেছিল সহস্র মানুষের রোষে। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে আদালত চত্বর থেকে গ্রেফতারের পর মুহূর্তেই যেন আগুন ছড়িয়ে পড়ে। জনতা বলছে এটা সেনাবাহিনীর হস্তক্ষেপে সুপরিকল্পিত ষড়যন্ত্র। সেই আগুন থেমে থাকেনি। রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর, লাহোরে শীর্ষ সামরিক কর্মকর্তার বিলাসবহুল বাসভবন, সব জায়গায় দাউ দাউ করে জ্বলে উঠে ক্ষোভ। মাত্র 48 ঘন্টার মধ্যে ইমরান খান মুক্তি পেলেও এই ঘটনা যেন পাকিস্তানের সামরিক বাহিনীর দীর্ঘস্থায়ী আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। তখনই প্রশ্ন উঠেছিল, সামরিক বাহিনী কি এবার কোণঠাসা? কিন্তু 2 বছর পর 2025 সালের 11 মে পাল্টে যায় চিত্রপট। সেই একই রাজপথে আবারও লাখো জনতা। তবে এবার তাদের মুখে জয় পাকিস্তান ধ্বনি। কারণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর কৃতিত্বপূর্ণ সাফল্য উদযাপন করছে গোটা দেশ। পাকিস্তান যেন উৎসবে মেতে উঠেছে যুদ্ধজয়ের আনন্দে। অন্যদিকে ভারতীয় ভূখণ্ডে ঠিক উল্টো চিত্র, রাজনৈতিক অস্থিরতা চরমে। কংগ্রেস যুদ্ধ বিমানে আঘাত থেকে শুরু করে সরকারের যুদ্ধনীতি সবকিছু নিয়ে প্রশ্ন তুলেছে। রাহুল গান্ধীর এক্স হ্যান্ডেলে পোস্টের পর পোস্ট। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বিরুদ্ধে তীব্র অভিযোগ। পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নিজেই সংসদীয় কমিটিতে পড়লেন বিরোধীদের প্রবল সমালোচনার মুখে। এদিকে আল জাজিরার তথ্য অনুযায়ী উভয় দেশেই জয় দাবি করলেও বিশ্লেষকরা বলছেন ভারতের মূল উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। 1971 সালের পর এমন সরাসরি হামলা, পাল্টা হামলা আর হয়নি। 6 মে থেকে শুরু হওয়া 4 দিনের এই সংঘর্ষে পাকিস্তানের 13 সেনাসহ অন্তত 51 জন নিহত। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন নিহত। যুদ্ধ যেন আবার ফিরছে উপমহাদেশে। জরিপ বলছে পাকিস্তানের 96% মানুষ মনে করেন তাদের দেশই জয়ী। শহর জুড়ে মোটরসাইকেল মিছিল, পতাকা উড়িয়ে পাকিস্তানিরা 11 মে উৎসবে মেতে ওঠে। যুদ্ধবিরতির 6 দিন পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই জয়কে বলেন সামরিক ইতিহাসের সোনালী অধ্যায়। আর কারাগারে থাকা ইমরান খান দেন গুরুত্বপূর্ণ বার্তা। জনগণের মনোবলই সেনাবাহিনীর শক্তি, তাই জনগণকে বিচ্ছিন্ন হতে দেবেন না। পাকিস্তানের ইতিহাসে বহুবার সেনাবাহিনী সরাসরি বা পরোক্ষভাবে দেশ চালিয়েছে, কখনো প্রশংসিত, কখনো নিন্দিত। কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ হলেই দেখা যায় এক ঐক্যবদ্ধ পাকিস্তান। দলমত নির্বিশেষে সামরিক বাহিনীর পাশে জনতা। এই আবেগ, এই সংহতি, সেটাই এখন পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে বড় অস্ত্র। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য।